লক্ষ জনতার উপস্থিতিতে অল্প কিছুক্ষণ আগেই শেষ হলো জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। অল্প কিছুক্ষণ আগেই জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি তার সমাপনী বক্তব্যের মাধ্যমে এই জাতীয় সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন এবং তিনি তার সমাপনী বক্তব্যর আগেই দুইবার অসুস্থ হয়ে পড়েন এবং পরবর্তীতে তার পক্ষে জামায়াতের সেক্রেটারি মিয়া গোলাম পরোয়ার তিনি কিন্তু এই জামায়াতের আমিরের পক্ষে তিনি এই জাতীয় সমাবেশের সমাপ্তি ঘোষণা করেন। আপনাদেরকে একটু যদি দেখাই, এই মুহূর্তে আমরা রয়েছি রমনা কালী মন্দির গেটে। রমনা কালী মন্দির গেটে জামায়াতে ইসলামীর লক্ষ লক্ষ নেতাকর্মী কিন্তু যারা এই সমাবেশে যারা এসেছিলেন তারা কিন্তু রমনা কালী মন্দির গেট দিয়ে বের হচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। দিনভর আমরা ছিলাম ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে। সে জাতীয় সমাবেশে আমরা দেখেছিলাম সকালের দিকেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যান ভরে যায় এবং পরবর্তীতে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা শাহবাগ, রমনা পার্ক, হাইকোর্ট সহ আশেপাশে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ আশেপাশের বিভিন্ন জায়গায় অবস্থান নেয়। যেহেতু গতকাল আজ দিবাগত রাতেই আমরা দেখেছি জামায়াতের নেতাকর্মীরা এই সমাবেশে যোগ দেওয়ার জন্য কিন্তু তারা দেশের বিভিন্ন জায়গা থেকে বাস, ট্রাক, লঞ্চ, ট্রেনে করে এই সমাবেশে যোগদানের জন্য এসেছিলেন, তেমনটি কিন্তু আমরা দেখেছিলাম। এবং দুপুরের পরেই কিন্তু সোহরাওয়ার্দী উদ্যানের ভিতরে কেউ প্রবেশ করতে পারেনি। এর একটি কারণ হচ্ছে দুপুরের আগেই সোহরাওয়ার্দী উদ্যান কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় এবং যার ফলে নেতাকর্মীরা আশেপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেয় এবং অল্প কিছুক্ষণ আগেই এই সমাবেশটি কিন্তু শেষ হয়ে গেল, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং নেতাকর্মীরা যে যার মতো করে পারছেন তারা কিন্তু এই সমাবেশের স্থল ত্যাগ করে নির্দিষ্ট গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। দেশের বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশে কিন্তু এসেছিল জামাতের লক্ষ লক্ষ নেতাকর্মী। দেশের বিভিন্ন জায়গা থেকে এই সমাবেশে অংশগ্রহণ করার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে যারা এসেছিল তারা কিন্তু নির্দিষ্ট গন্তব্যের দিকে যাচ্ছে সমাবেশ শেষ হওয়ার পর, তেমনটি আমরা দেখতে পাচ্ছি। এই সমাবেশকে ঘিরে জামায়াতে ইসলামের নেতাকর্মীদের মধ্যে কিন্তু বেশ উৎফুল্ল পরিবেশ কিন্তু আমরা দেখেছিলাম এবং সেই উৎফুল্ল পরিবেশ নিয়েই জামায়াতের নেতাকর্মীরা তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন, তারা তাদের বাসার দিকে যাচ্ছেন, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো এই ছিল এখন পর্যন্ত জামায়াতের সমাবেশ শেষের পরবর্তী পরিস্থিতি। আবারও যদি একটু বলে রাখি, জামায়াতে ইসলামের যে জাতীয় সমাবেশ ছিল সে জাতীয় সমাবেশ কিন্তু অল্প কিছুক্ষণ আগেই শেষ হয়েছে এবং জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি কিন্তু দুইবার অসুস্থ হয়ে স্টেজে পড়ে গিয়েছিলেন এবং পরবর্তীতে একটু সুস্থ হয়ে অসুস্থ অবস্থায় তিনি কথা বলেছেন, তেমনটি কিন্তু আমরা দেখেছি। তো এই ছিল এখন পর্যন্ত জামায়াতের যে জাতীয় সমাবেশ, সেই জাতীয় সমাবেশের শেষের পর যে নেতাকর্মীরা ফিরে যাচ্ছেন সেটির সর্বশেষ পরিস্থিতি।